শালবনীতে আবাসের ঘর পেয়েও তা ফেরালেন তৃণমূল উপপ্রধান। তার বদলে গ্রামের কোনো গরিব পরিবারকে ঘর দেওয়ার আবেদন নেতার। কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের ঘটনা। 2024-25 আবাস তালিকায় নাম পঞ্চায়েত উপপ্রধান প্রিয়াঙ্কা চক্রবর্তীর, অথচ তালিকায় বহু গরিব মানুষের নাম না থাকার অভিযোগ। তাই বিডিওকে নিজের পাওয়ার ঘর ফেরানোর আবেদন প্রিয়াঙ্কার। আমার থেকে আরও অনেক গরিব তালিকাতে নাম আসেনি। ভিডিওকে আবেদন আমার এটাতে করা আছে, আমার বাড়িটা অন্য কোনো যাকে কোনো গরিবকে দিয়ে সাহায্য করুন। এমন অনেক গরিব যে থাকারও জায়গা নেই, হয়তো খড়ের চালে ওনার আছে, হয়তো বৃষ্টির জলে ওনারা ভিজছে। আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা আমার 10 নম্বর অঞ্চলে ঘুরে ঘুরে, তার থেকে ভালো আমি ওই জন্য বাড়িটা দিচ্ছি না। বিতর্কের মুখে দিনহাটায় আবাস তালিকা থেকে নাম বাদের আবেদন তৃণমূল নেতার। তালিকায় নাম মাতালহাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মমতা রায়ের। আর্থিকভাবে সচ্ছল হওয়ায় দিনহাটা 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে নামের বাদের আর্জি নেতার। পঞ্চায়েত মেম্বার আমি, আমাদের সেনশন লিস্টে নাম আছে, আমি নেব না, অন্য একজন গরিব মানুষকে দেওয়া হোক, তার জন্য আমি বিডিও অফিসে আসছি। আবাস তালিকায় নাম না থাকায় এবার পদত্যাগ। কোচবিহারের সুক্কা গ্রাম পঞ্চায়েতের 21 জন পঞ্চায়েত সদস্যের পদত্যাগ। পদ ছাড়লেন 3 পঞ্চায়েত সমিতির সদস্য এবং দলের অঞ্চল সভাপতি সিরাজুল হক দল। ফেরা আবাস তালিকায় কারচুপির অভিযোগ। নকশালবাড়িতে বিডিও অফিসে স্মারকলিপি জমা সিপিআইএম এর। প্রথমে বিডিও না থাকায় অফিসের গেট বন্ধ করে চলে বিক্ষোভ। পরে স্মারকলিপি জমা, 7 দিনের মধ্যে ত্রুটিপূর্ণ তালিকা প্রকাশের দাবি। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সিপিআইএম এর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা ছাড়া আমরা আজকে উঠবো না। গরিব মানুষ, এত অঞ্চলের চা বাগানের সমস্ত বেনিফিশিয়ারি আসছে, এলিজিবল লিস্টে এদের নাম নাই। এই গরিবদের স্বার্থে আমাদের লড়াই শেষ অবধি চলবে। আবাস তালিকা সংশোধন সহ একাধিক দাবিতে তুফানগঞ্জে রাজ্য সড়ক অবরোধ। 1 নম্বর ব্লকে পদ অবরোধ স্থানীয়দের। আবাস তালিকায় অস্বচ্ছতার অভিযোগে প্রায় 2 ঘন্টা ধরে রাজ্য সড়ক অবরোধ চলে বিক্ষোভ। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে ওঠে অবরোধ। অবিলম্বে নতুন তালিকা তৈরি না হলে ফের অবরোধের হুঁশিয়ারি স্থানীয়দের। ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ। বৃহস্পতিবার গোয়ালপুকুরের তাজপুরে পরপর দোকানে লরি ধাক্কা, ক্ষতিগ্রস্ত হয় 6টি দোকান। শুক্রবার রাতে তাজপুরে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ। গোয়ালপুকুর থানার পুলিশের আশ্বাসে প্রায় 1.5 ঘন্টা পর ওঠে অবরোধ। কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচেই চলছে অঙ্গনবাড়ি কেন্দ্র। আর মিড ডে মিল রান্নাও হচ্ছে খোলা আকাশের নিচে। পঞ্চায়েতে দেওয়া ত্রিপলের শেডের নিচে বসেই চলছে লেখাপড়া। 4 বছর আগে আমফানে উড়ে গিয়েছিল টিনের চাল। বনগা, 6 ঘড়িয়া, কালিয়ানি, পূর্বপাড়া 68 নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রের এমনই বেহাল ছবি। একাধিকবার বলেও সংস্কার না হওয়ার অভিযোগ। প্রপোজাল পাঠানোর কথা বলছেন এসডিপিও। এটা আমফান ঝড়ের সময় উড়ে গিয়েছিল। বৃষ্টির সময় আশপাশে বাড়ি গিয়ে দাঁড়ানো হয়, পাশে স্কুল আছে, স্কুলের ওই সাইডে গিয়ে দাঁড়ানো হয়। খোলা আকাশের নিচে রান্না হয়? খোলা আকাশের নিচেও রান্না হয় যখন আকাশ ভালো থাকে। আকাশ ভালো না থাকলে আশপাশে রান্নাঘর লোকের বাড়ির থেকেও রান্না করে নিয়ে আসা হয়। আপনারা জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? হ্যাঁ, জানানো হয়েছে। ওই বলে হবে, সময় আসলে ঠিক হবে। আমরা চাইছি চালটা ঠিক করে দেওয়া হোক। এটা আমফান ঝড় হওয়ার পরপরই এটা হয়েছে। 4.5 বছর হয়ে গেছে তো আমফান ঝড়, এখনো সংস্কার হয়নি? না, হয়নি, এইভাবেই আছে তারপর থেকে। রান্না কোথায় করেন? রান্না এখানেই করি, খোলা আকাশের নিচেই করা হয়। যখন তখন বিষক্রিয়া হতে পারে, ভয়ও আছি আমরা, কারণ বাচ্চাদের খাবারটা নিয়ে গিয়ে খাই তো। জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? হ্যাঁ, জানানো হয়েছে। আমরা চাইছি এটা তাড়াতাড়ি যেন ঠিক হোক। ওটার জন্য আমরা একটা পঞ্চায়েত থেকে ত্রিপল দিয়ে আমরা আপাতত সেট করে চালাচ্ছি এবং এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নতুন কনস্ট্রাকশনের জন্য এটা প্রপোজাল অলরেডি জমা পড়ে গেছে। আশা করছি খুব দ্রুততার সঙ্গে এটি সমাধান হয়ে যাবে। রবিবার কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা। তার আগে করা কলেজ সার্ভিস কমিশন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পর এবার সেটের প্রশ্নপত্র কিউআর কোড। পরীক্ষা হলেই খোলা হবে কিউআর কোড যুক্ত প্রশ্নপত্র। হলে উত্তরপত্র নিয়ে আসতে বিশেষ সুরক্ষা কমিশনের ট্রাঙ্কে পাসওয়ার্ড লক করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হবে উত্তরপত্র। আর উত্তরপত্রের পাশাপাশি অ্যাডমিট কার্ডেও থাকছে কিউআর কোড। আগামী বছর 27 এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নির্দেশিকা জারি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের। পরে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সাইটে জানা যাবে পরীক্ষায় আবেদনের দিনক্ষণ। সপ্তাহ শেষে রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা। শনি এবং রবিবার রাজ্যের 7 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। উত্তর পশ্চিম শীতল হাওয়ার দাপটে রাজ্য জুড়ে ঝাঁকিয়ে শীত। 18 ডিসেম্বর পর্যন্ত রাজ্যে উত্তরে হাওয়ার দাপট। নতুন বছরের প্রথম দিন থেকেই নয়া বিধি। সান্দাকফু বেড়াতে এলে ফিটনেস সার্টিফিকেট মাস্ট। বসছে মেডিকেল ক্যাম্প। আর তার আগে ধোত্রে, মানেভঞ্জন, ফালুট, সান্দাকফুর হোমস্টে মালিকদেরও প্রাথমিক চিকিৎসা করানোর প্রশিক্ষণ দেওয়া হবে। গত মে থেকে এখনো পর্যন্ত সান্দাকফু বেড়াতে গিয়ে 3 পর্যটকের মৃত্যু হয়। পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখেই নয়া ব্যবস্থা।
গ্রেফতারের 90 দিনেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। আরজি করে ধর্ষণ খুনের মামলায় জামিন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে শিয়ালদা আদালতে জামিন। তবে জামিন পেলেও এখনই জেল মুক্তি নয় সন্দীপের। আর্থিক দুর্নীতির মামলা থাকায় জেলেই থাকবেন সন্দীপ ঘোষ। আজকে সিবিআই বললো যে আমরা চার্জশিটটা আমরা দিতে পারছি না, জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস। আমাদের চার্জশিটটা রেডি হয়নি, 90 days আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে কি অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন। সন্দীপ ঘোষে এই কেসে বেল হয়ে গেছে, অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না। আমরা খুব হতাশ যে সিবিআই তাদের 90 দিনের মধ্যেও তাদের মানে চার্জশিট আনতে পারলো না, তাই জামিন হয়ে গেল। আমার কি বলার আছে, আমি তো সিবিআই নই, সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে। এটা চূড়ান্ত হতাশ। এই রায় কোনো জায়গায় আশাহত করে, হতাশার জায়গা নিয়ে আসে। যদি দেশের সর্বোচ্চতম তদন্তকারী সংস্থা যদি বিচার না দিতে পারে, দেশের সর্বোচ্চ আদালতের অধীনে যে বিচার চলছে সে যদি বিচারের জায়গায় বিলম্বিত হয়, তাহলে তো একটা হতাশার জায়গা তৈরি, তাহলে বিচার পাবো কোথায়? রেপ অ্যান্ড মার্ডারের মতন ঘটনায় যারা অভিযুক্ত চার্জশিট না দেওয়ার কারণে ছাড়া পেয়ে এই সমাজে ঘুরে বেড়ায়, 90 দিনে চার্জশিট জমা না দেওয়ার প্রায় ব্যর্থতার দায় সিবিআইকে নিতে হবে। জেলমুক্ত অভিজিৎ মণ্ডল। শিয়ালদা কোর্ট থেকে মুক্ত অভিজিৎ। শুক্রবারই আরজিকর ধর্ষণ খুন মামলায় টালা থানা প্রাক্তন ওসিকে জামিন দেয় শিয়ালদা কোর্ট। ব্যর্থতার দায় নিতে হবে সিবিআইকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে চড়া সুর অনিকেত মাহাতোর। নাগরিক সমাজকে বৃহত্তর আন্দোলনে ডাক দেওয়ার আহ্বান। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? আমি আহ্বান রাখছি নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন। সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদ। শুক্রবার সন্ধ্যায় আরজিকর ক্যাম্পাসে মিছিল, প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের। আমরা দেখতে পাচ্ছি অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা এখন খুব স্বাভাবিক একটা প্রবণতায় পরিণত হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে অভয়ার বিচারের দাবিকে সামনে রেখে আমরা আবার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি, আজকে রাত্রেই আমরা আরজিকর থেকে মিছিল করছি। আরজিকরের ঘটনায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনে তরজা। সিবিআই তদন্তে কটাক্ষ কুণাল ঘোষের। পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ। সুকান্ত। খুন এবং ধর্ষণের যে মামলা, সেই ধর্ষণের মামলায় তারা জামিন পেয়েছে। সেই মামলা 5 দিন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ছিল এবং আমি প্রথম থেকে বলে এসেছি যে খুন ধর্ষণের মামলায় সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে। তার কারণ 5 দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায়, সেই অকারেন্সে, প্লেস অফ অকারেন্স যাকে বলি, সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে। তো যদি 5 দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে, সেখান থেকে সিবিআই আর কি খুঁজে পাবে? হবে না কিছু। ডাক্তারদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী লড়াই আর সরকার বিরোধী কিছু লোকের লাফালাফি, সুতরাং সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই ধর্ষণ এবং খুনের সঙ্গে আজকে যাদের জামিন হয়েছে তাদের যোগাযোগটা এস্টাবলিশ করতে পারেনি। ফলে যারা গল্প খাইয়েছেন তাদের ইচ্ছা মতো তারা যাদের শত্রু মনে করছেন, তাদের যাদের ঠিক করে দিতে হবে তাদের নামে দিতে হবে, এটা তো আইনে চলবে না।